ওই একই বৃন্তের দুটি কুসুমের একটি মুসলমান নামক কুসুমের চোখে মুখে তারা সেদিনকে সেই হায়নার লোভ, লোলুপতা আর লালসা দেখেছেন, নিজের বাড়ির মেয়েদের প্রতি, হিন্দু মেয়েদের প্রতি দেখেছিলেন। তাই তারা আর সাহস করে সেখানে থাকেননি। এরপর যখন নোয়াখালীর দাঙ্গা হলো, তারপর আর কোনো হিন্দু সাহস করে ভাবেননি ওপার বাংলায় তারা থাকবেন। তাই রাতের অন্ধকারে অজানা ভবিষ্যতের দিকে এপার বাংলায় চলে এসেছিলেন, এবং এপার বাংলায় সেই ভারতবর্ষের মূল ভূখণ্ডে এসে তারা স্ব ক্ষেত্রে প্রচুরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর এই সমস্ত প্রতিষ্ঠিত ছিন্নমূল পরিবারের আজকের বংশধররা যখন রাস্তায় নামছে বাংলাদেশি মুসলমানদের মাঝে, বাংলাদেশি মুসলমানদের পক্ষে, তাদের হয়ে যখন রাস্তায় নামছে, তখন সত্যি কথা বলছি ভীষণ লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে, করুণা হচ্ছে তাদের উপরে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা রাস্তায় নামছেন, আপনারা বাড়ি গিয়ে নিজের পূর্বপুরুষের ছবির সামনে, সে আপনার বাবা মা দাদু ঠাকুমার ছবির সামনে বা তাদের মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন তো যে কাদের জন্য আপনারা রাস্তায় নামছেন? লজ্জা হওয়া উচিত আপনাদের। তার কারণ যে পরিস্থিতি হয়েছে, আপনারা আজকে ভারতবর্ষে এসে আপনারাও কিন্তু প্রভাব প্রতিপত্তিশালী হয়েছেন, আপনারা আজকে ঐশ্বর্যের অধিকারী হয়েছেন, প্রচুর সম্পত্তি করেছেন, প্রশাসনিক রাজনৈতিক ক্ষমতা আপনাদের রয়েছে, কিন্তু এই ক্ষমতা আপনি ভোগ করতে পারবেন না। ভালোভাবে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, এই ক্ষমতা আপনি সেদিন ভোগ করতে পারবেন, ততদিন ভোগ করতে পারবেন যতদিন পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে, যতদিন হিন্দু সংগঠনগুলো টিকে থাকবে, ততদিন আপনার ক্ষমতা থাকবে। না হলে আপনার ওই দুটি বাচ্চা, একটি বা দুটি বাচ্চা ওই আপনার তৈরি করা সম্পত্তি ভোগ করতে পারবে না। কারণ আব্দুল তার 18টা বাচ্চা নিয়ে আপনার ওই সম্পত্তির দিকে তাকিয়ে বসে রয়েছে, ওত পেতে বসে রয়েছে। তাই সুতরাং বোকামো করবেন না। এই ভিডিওটা শেয়ার করে নেক্সট প্রজন্মকে জানার সুযোগ করে দেন।